আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বেলারিতে, যেটা কিন্তু কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে তোমরা কিন্তু ঘুরে যেতে পারবে একদিনের পরিবার প্রিয়জন নিয়ে এই বেলারি থেকে। সুন্দর একটা প্লেস, যেখানে কিন্তু এরকম একটা বন রয়েছে, লোকে বলে ঝাউবন, আমার তো ঝাউবন চোখে পড়ছে না, বাট ঠিক আছে, সাইডে রয়েছে কিন্তু ভাগীরথী নদীর চর, যেটাকে বলা হয় বেলারির চর। সুন্দর। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটায় কিন্তু জলে পরিপূর্ণ থাকে, তখন নাকি এই জায়গাটাকে বলা হয় মিনি দীঘার একটা ভাইব নেয়, যেখানে জল প্রচুর থাকে। আর এই গাছের মধ্যে অনেক দোলনা যখন বেঁধে মানুষ দোল 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 খেলে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বাট আমি কিন্তু এখনো পাইনি। বাট আর এখানকার লোকাল যেটা শুনলাম, আমাবস্যা পূর্ণিমাতে সেই দৃশ্যটাই দেখা যায় এখানে আসলে। তোমরা যদি সেই তিথি দেখে বা সেই তিথি মেনে আসতে পারো, তাহলে সেই দৃশ্য দেখতে পারবে। নাচত কিন্তু সারা জীবন বা সারা বছর ঠিক এরমই থাকে, এরকম শুকনা। সামনে একটা কাদা রয়েছে, এখানে কিন্তু বালির বলে কোনো কাদা হয়নি। আর সামনে বালির চর রয়েছে, চরের পাশ দিয়ে কিন্তু অসংখ্য দোকান রয়েছে স্ট্রিট ফুডের, সেই দোকানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। মনের মানুষ প্রিয়জন পরিবার নিয়ে আসতে পারো এই বেলারির চরে ঘুরতে। পাশে রয়েছে রামকৃষ্ণ মিশনের আশ্রম, সেখানে সুন্দর দর্শন করতে পারো। এর পাশে আরও স্পট রয়েছে, যেটা তোমরা দেখতে হলে চলে যেতে হবে কিন্তু আমার ট্রাভেল উইথ ইউটিউব চ্যানেলে, বা ফুল ডেডিকেট ভিডিও দেখার জন্য। সেখানে কিন্তু সমস্ত কিছুই থাকবে এই বেলারি সম্বন্ধে, কীভাবে আসবে, কত খরচ, সামথিং খরচ মধ্যে কিন্তু তোমরা ঘুরে যেতে পারবে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে নতুন স্পট। জানা ছিল কি? অবশ্যই জেনেছো আমার রিলসের মাধ্যমে। ভিডিওটা সেভ করে রাখো, দেখা হচ্ছে ডেডিকেট ভিডিওতে ট্রাভেল উইথ ইউটিউব চ্যানেল। আজকের মতো টাটা।